নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি এগ রোল। যেরকম সহজ আর সুন্দর রেসিপি, খেতেও তেমনি অসাধারণ। বিকেলের সময় কোনো দিন বানিয়ে খেতে পারেন, বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। আমার মনে হয় এই রেসিপি সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসাবে খেতেই বেশি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, এবার বানানো শুরু করি এগ রোল। আমি নিয়েছি ময়দা আর পরিমাণ মতো লবণ দিলাম। এবার দিচ্ছি সাদা তেল। এবার লবণ, তেল আর ময়দা আমি ভালোভাবে মাখিয়ে নেব, যাতে পুরো ময়দায় মিশে যায়। দেখুন, ময়দাটা দেখেই বুঝতে পারছেন ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার যেভাবে আটা মাখাই আমি ওইভাবেই মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। ময়দার যে ডোটা হবে সেটা যেন বেশি নরম না হয়ে যায়। যখন বেলা হবে তখন আবার তেল দেওয়া হবে, তো সেই জন্য কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে যেরকম ঠিক রুটি বানানো হয় সেইভাবে আমি লেচি কেটে নিচ্ছি। একইভাবে আমি গোল গোল করে নিচ্ছি, যেরকম রুটি বানানোর সময় করা হয়। আর এই রুটি বেলনটাতে আমি তেল মাখিয়ে নেব, যাতে বেলার সময় না চিপকে যায়। ঠিক যেরকম এবার রুটি বানানো হয় সেইভাবেই আমি বেলে নিচ্ছি, শুধু একটু পাতলা হবে। বেশি মোটা হয়ে গেলে পরে যখন রোলটা রোল করবেন তখন খুব একটা ভালো হবে না। তো পাতলা এরকম করলে খুব সুন্দর ভালোভাবে রোল হবে। ময়দার রুটিটা বেলা হয়ে গেছে। চলুন, এবার আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। 1 চামচ মতো আমি সাদা তেল ছড়িয়ে দিলাম। এবার আমি রুটিটা ভেজে নেব। মাঝে মধ্যে এভাবে উলটপালট করে নিচ্ছি। আমি আবারও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। আর দেখুন, মাঝে মধ্যেই আমি ওলটপালট করে নিচ্ছি। খুব ভালোভাবে আমি রুটিটা ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নিলাম। সব রুটিগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন, এতগুলো রুটি আমি বানিয়েছি। কয়েকটা ডিম ভেঙে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ রইল, যদি আমার এই এগ রোলের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবকটা ডিম আমি ভেঙে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণ আর ডিম আমি একসাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার ওই তাওয়াতেই আমি 2 চামচ মতো তেল দিলাম। দিচ্ছি ডিমের গোলা। চারদিকটাতেই আমি সমানভাবে ছড়িয়ে নিলাম। ডিমটা যখন অর্ধেক কাঁচা আর অর্ধেক সেদ্ধ থাকবে, ঠিক এই রকম, তখন রুটিটা দিয়ে দেবেন। ফলে রুটির মধ্যে ডিমটা ভালোভাবে আঠার মতো চিপকে যাবে। আর কিছুক্ষণ তাওয়ার মধ্যে রাখবেন, তাহলে ডিমটা সেদ্ধ হয়ে যাবে। আমি পাল্টে নিচ্ছি। দেখুন কত সুন্দর ডিমটা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভাজা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি টমেটো সস, আর নিয়েছি চিলি সস, কুচনো পেঁয়াজ আর কুচনো শসা। কুচনো শসা আর কুচনো পেঁয়াজগুলোকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে। এবার দিচ্ছি টমেটো সস, ঠিক একইভাবে লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সস যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন, চিলি সস ছাড়াও খুব ভালো লাগে। এবার রোল করে নিচ্ছি, দেখুন খুব ভালোভাবে সাবধানে। দ্বিতীয়টাকেও আমি একইভাবে রোল করে নিচ্ছি। যদি বাটার পেপারে মুড়ে নিতে চান তো ঠিক আছে, আর যদি বাড়িতে না থাকে এইভাবে লং দিয়ে আটকে দেবেন। খাবার সময় খুলে যাবে না, আর খাবার সময় লংগুলোকে ফেলে দেবেন। ওই একইভাবে দেখুন আমি দুটো বানিয়ে নিয়েছি।
এরপর ৩টে বানিয়ে নিয়েছি। এইরকম ধীরে, ধীরে করে আমি সবকটাকেই বানিয়ে নিয়েছি।